আরে আশিক ভাই কেমন আছেন? এতদিন পর। হাবিবি কাইফা হালুকা। ছিলাম সৌদি আরব, সৌদি আরবের নাগরিক, আর এখন থেকে আমাকে আশিক ভাই বলবো না, আমার নাম পরিবর্তন করা হয়েছে। আমার নাম হয়েছে কেহেরমান খুরানা। কেহেরমান? কেহেরমান খুরানা। আরে ভাই এতদিন পর তো আপনার দেশের কথা মনে পড়লো। আর বলিস না রে ভাই, দেশের কথা তো অনেক দিন থেকেই মনে পড়তেছিল, কিন্তু কি করব, সৌদি আরবে অনেক ব্যস্ত ছিলাম আমি। এই যে আমাদের দেশে যেমন টিউবওয়েল চাপলে পানি বের হয়, আর সৌদি আরব আমাদের দেশে টিউবওয়েল চাপলে তেল বের হয়। তেলেরই বিজনেস, অনেক বড় বিজনেস। কাকা সৌদি আরব কি করেন তাহলে আপনি? বাপু, সৌদি আরবে আমার বিশাল বিজনেস। আমার মনে করো যে তেলের খনি আছে, 500 একরের উপরে খেজুরের বাগান আছে, ওখানে হাজার হাজার শ্রমিক ধরো কাজ করে, ঠিক আছে। আর দুবাইয়ের শেখ, সৌদি আরবের শেখ এসে আমার দস্তরখানায় বসে থাকে, খানা বানা খায়, বুঝছো। আর মনে করো যে এই যে গেল ইলেকশনে ভোটে দাঁড়াইছিলাম প্রধানমন্ত্রী, তো সালমান আছে না, সালমান সৌদি আরবের বাদশাহ, ওকে আমি হারাই দিয়েছিলাম। পরে এসে আমার পায়ে হাত পায়ে ধরে গিরগিরায় ছিল, তাই আমি 2-1 ভোটে পাস করে। তাছাড়া আমি প্রধানমন্ত্রী হয়ে যেতাম সৌদি আরবে। সৌদি আরবের বাবু সুন্দর সুন্দর তরুণেরা এই কেহরমান খুরানার নামে লাট্টু হয়ে যায়, আমার দেখলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার সাথে একবার হাত মেলানোর জন্য ওরা পাগল হয়ে যায়, বুঝলে। ভাই আপনার তো ওখানে বড় ব্যবসা, আপনার এটা কি ফোন, এই যে ভাঙ্গা চোরা দেখা যাচ্ছে, কি ফোন? আরে ছোট, এই ফোনের কথা বলিস না, 4টা আইফোন নিয়ে আসছে, তুই জানিস আমার নামের মেয়েরা লাট্টু। আমার 4টা বউ, সবার একটা করে দিছি, দেওয়ার পরে ভাঙ্গাটাই ছিল ব্যাগে, কুড়াই নিয়ে আসছি। ফোন একটা আসতেছে, আইফোন 17 আসতেছে, অর্ডার দেওয়া হয়েছে, সৌদি আরব থেকে পাঠাচ্ছে, এই কিছুক্ষণের মধ্যে আসবে। একটু ফোন দিয়ে রিসিভ করে আনতে হবে। কাকা আপনার সাথে একটু ফাঁকে কথা ছিল, চলেন। আচ্ছা ঠিক আছে, কি কথা? কাকা আপনার তো বিদেশ অনেক ব্যবসা, আমাদের ছেলে পেলে বিদেশ নেওয়ার ব্যবস্থা হয় না? হ্যাঁ বাবা, বিদেশ নিয়ে যাওয়া যাবে তো। আমার ওখানে অনেক লোক লাগবে, প্রায় 10টার মতো লোক লাগবে, আমার ফার্মের কাজ করবে সবাই। যদি যেতে চাও তাহলে তোমার এলাকার যারা বেকার পোলাপান আছে 2-4-10টা, হ্যাঁ, ওদের বলো যে কেহরমান খুরানা সাহেবের ফার্ম আছে সৌদি আরবে, ওখানে তাদের কাজের ব্যবস্থা হবে। হ্যাঁ, এটা আলোচনা করো কে কে যেতে চাই, তারপরে কেমন কি লাগে, খরচ করতে ক টাকা আসার বিষয়, এগুলো আমি কালকে এসে বলে দেবো, ঠিক আছে। কাকার সাথে আলোচনা করবো, কাকার পেটে মেলা লোক লাগবে। আমরা 5 বন্ধু চটে চাষ করি, তোরা কি করছিস? যাবো কেটা কেটা? আমি যাবো। তাহলে আমরা যাই। তোরা গেলে কিন্তু আমি যাবো। কাকার সাথে আলোচনা করি, আলোচনা করবো। কাকা আপনি কই আছেন? আমার বন্ধুরা তো সবাই রাজি, আপনি কোথায় আছেন? আপনার সাথে একটু দেখা করার দরকার। যে আচ্ছা আমি আসতেছি, ওই জায়গাতে আসতেছি। আচ্ছা কাকা, বিদেশ যেতে কি কি লাগবে? বিদেশ যেতে লাগবে তোমার 4 কপি ছবি, হ্যাঁ, তারপরে হলো পাসপোর্ট তো লাগবে, মাস্ট বি। পাসপোর্ট লাগবে। পাসপোর্ট লাগবে, 4 কপি ছবি লাগবে তোমার নিজের। আর হলো তোমার যদি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ইন্টার যদি পাস করো, তাহলে সেই সার্টিফিকেটের ফটোকপি দিবা। আর টাকা পয়সা? জাতীয় পরিচয়পত্র আছে না, হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র ফটোকপি দিবা। আর টাকা পয়সা তো লাগবে, তোমরা যেহেতু 5 বন্ধুর কথা বলছো, হ্যাঁ, সবার থেকে আমি 5 লাখ করে নিচ্ছি, আরো আদার্স আমাদের যারা লোক লাগবে ওদের থেকে 5 লাখ করে নিচ্ছি। তোমরা যেহেতু 4 বন্ধু একসাথে যাবা, আর তোমরা আমার এলাকার ছেলে, তোমাদের থেকে 1 লাখ করে ডিসকাউন্ট দিলাম, তোমরা 5 জন 20 লাখ টাকা দিবা, ঠিক আছে। 20 লাখ টাকা যত শীঘ্রই পারো তোমরা জমা দাও, আমি এদিকে ব্যবস্থা করি, ঠিক আছে। তোরা যাবো নাকি? আমি তো টাকা পয়সা নিয়ে আইছি, সবকিছু রেডি তো? আমার সবকিছু রেডি, তোরা পাসপোর্ট যত যা আছে, টাকা পয়সা তোরা রেডি আই, আমার হয়ে গেছে, গেলে তোরা আইসি। আচ্ছা বন্ধু, আমি এখনই তাহলে টাকা লাগবে, কত লাগবে? 5 লাখ, আমার থেকে 4 লাখ টাকা নিচ্ছে, তোরা জোরে নেয়, আমি টাকা পয়সা নিয়ে আইছি, তোরা জোরে। আচ্ছা বন্ধু, আমি এখনই ব্যবস্থা। কাকা এখানে আমার 4 বন্ধুর টাকা, পাসপোর্ট, টাকা 20 লাখ, পাসপোর্ট আছে, কাগজপত্র যত যা আছে সবই রেডি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার 3 মাস সময় দিলাম, 3 মাসের মধ্যে তোমরা বিমানে চড়বা, ঠিক আছে। তোমার সাথে বিমানে চড়ে আমার ভিডিও কলে কথা হবে, ওকে? হ্যাঁ ঠিক। এ ভাই শোনেন, এদিকে। কি ভাই কোন? আমি টিভির লোক।
গোপন সূত্রে খবর পাইলাম আপনাদের এলাকায় বলে এই লোককে দেখা যাচ্ছে। দেখেন তো চিন্তা পারেন কিনা এই লোকে। হ্যাঁ, একে তো আমি চিনি। এ তো সৌদির শেখ, এ তো বড় মাপের একটা ব্যবসায়ী সৌদির। এ তো আমাদের 2 দিন পর বিদেশ দিয়ে পাঠাবে। আমার 5 বন্ধুর থেকে টাকা পয়সা লিছে, 20 লাখ টাকা লিছে, আমাদের 2 দিন পর হচ্ছে বিদেশ পাঠাবে। আপনারা টাকা আছেন 5 জন মিলে, হ্যাঁ, বিশালাদের চিটার একটা ফ্রড। এইরকম ভাবে প্রত্যেকটা গ্রামে ঢুকে এরা প্রত্যেকটা গ্রামের লোকের কাছে টাকা পয়সা নিয়ে পালাই যায়। কিসের জন্য টাকা আছেন আপনারা এদের? এদের খুঁজতে আমরা তো বেরোইছি গোপন সূত্রে। কি? তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আপনারা অপরিচিত কোনো দালালের হাতে নিজের সর্বস্ব তুলে দিবেন না। আপনারা এই সকল দালালের খপ্পরে কেউ পড়বেন না। ধন্যবাদ সবাইকে।